ইয়েস, এইটাই আমাদের মেগাস্টার শাকিব খান। যারা এই মানুষটার ডেডিকেশন নিয়ে কোয়েশ্চেন তোলে, যারা এই মানুষটার অভিনয় সত্তা নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে বলতে চাই, দেখে যা মেগাস্টার শাকিব খান যখন ফ্লোরে ঢোকেন না, তখন চারিদিকে সবকিছু স্ম্যাশ হয়ে যায়। কারণ এই মানুষটা তার কেরিয়ারের 27 বছর কমপ্লিট করে 28 বছরে পড়তে চলেছেন। তো এই মানুষটাকে নিয়ে খারাপ কথা বলবার আগে ভেবে নে কাকে নিয়ে খারাপ কথা বলছিস। এখন এই ভিডিওতে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদেরকে একটা দারুণ আপডেট দেবো, যে আপডেটটা পাওয়ার পরে তোমরা আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রাউড ফিল করবে। আমি তো এই খবরটা জানার পরেই প্রাউড ফিল করেছি ভাই। প্রথম দিনেই ফ্লোরে ঢুকে একটা মানুষ একটানা 20 ঘন্টা কাজ করেছেন, 20 আওয়ার্স, প্রথম দিনেই। হ্যাঁ, আমি আপডেট দিচ্ছি তোমাদের গতকালের, অর্থাৎ শ্রীলঙ্কার প্রথম দিনের শুটিং আপডেট দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি প্রথম দিন ভাইয়া কতক্ষণ শুট করলেন, বা ভাইয়ার শারীরিক অবস্থা ঠিক আছে কিনা। শারীরিক অবস্থা নিয়ে আমি অলরেডি গতকাল একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে আর বলছি না। যারা দেখোনি তারা চেক আউট করে নিতে পারো। বাট এই ভিডিওতে আমরা আলাপ আলোচনা করতে এসেছি প্রথম দিনেই 20 ঘন্টা কাজ করেছেন মানুষটা। 20 ঘন্টা। সকাল 8টা থেকে মেগাস্টার শাকিব খান কাজ করতে শুরু করেছিলেন, কাজ কমপ্লিট করেছেন রাত 1টায়। ইয়েস, তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 19 ঘন্টা, 18-19 ঘন্টা একটানা কাজ করেছেন। 18-19 ঘন্টা। এবং অ্যাজ ইউজুয়াল যখন মেগাস্টারকে বলা হচ্ছে যে এবার আপনি ভাইয়া একটু খাবারটা খেয়ে নিন, বা এবার একটুখানি একটু রেস্ট করে নিন, ওই মানুষ রেস্ট করারই মানুষ নয়। পরপর আগে কতটা তাড়াতাড়ি কাজগুলোকে তুলে নেওয়া যায়, কারণ একটা চরিত্র যখন তিনি প্লে করছেন, ওই চরিত্রটার মধ্যে তিনি আছেন। সিকোয়েন্সগুলো করতে খুব ইজি হয় যদি পরপর পরপর কাজ এগোতে থাকে। কারণ দেখো, আফটার অল উনি মেগাস্টার শাকিব খান। ওনার পাশে সবসময়ের জন্যই 3-4 জন আছেন ওনার কি লাগবে, কখন কি লাগবে, কখন কি খাবেন, কখন কি করবেন সেটার জন্য। কিন্তু তারপরেও মানুষটা খাবার জন্য ব্রেক নিতে চাইছেন না। মেগাস্টার শাকিব খান নিজেও এটা চাইছেন যে না, প্রিন্স সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল আছে, তাড়াতাড়িভাবে শ্যুটটা সুন্দরভাবে আগে কমপ্লিট হোক। তাড়াতাড়ি মানেই ধরতক্তা মারপেরেক করে কম্প্রোমাইজ করে দিয়ে শুটিং মেগাস্টার শাকিব খান করেন না। এবং তোমাদেরকে এটাও বলে দিই, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, প্রডিউসার শিরিন সুলতানা, সঙ্গে গোটা ইউনিট চরম হ্যাপি। কারণ প্রথম দিনের শুটেই তেমন একটা এনজি শট হয়নি মেগাস্টার শাকিব খানের। 2-1টা হয়তো এনজি হয়েছে, 2-1টা। যে শট দিতে শুরু করেছেন সেই শটই একবারে ক্লিয়ার, একবারে ক্লিয়ার। তাহলে বোঝো এই মানুষটা কতটা প্র্যাকটিস করেছেন। এই যে সোলজারের শ্যুটটা যে অবধি হয়েছিল, তারপরে যে মেগাস্টার শাকিব খান প্রিন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করলেন, তাহলে বুঝে নাও কতটা প্রিপারেশন নিয়েছেন, যে এক একটা দৃশ্য, এক একটা শট একবারে ওকে করছেন। এইটাই তো মেগাস্টারের ম্যাজিক। যারা একবার মেগাস্টারকে নিয়ে কাজ করে ফেলেছে তারা জানে এই ম্যাজিকটা। কিন্তু প্রিন্স টিম বা প্রিন্সের ডিরেক্টর বা প্রডিউসারের তো এটা মেগাস্টারকে নিয়ে প্রথম কাজ, তাই তারা কিন্তু অবাকই হয়ে যাচ্ছে, হাউ ইটস পসিবল। এত ভালো টেক, এত নিখুঁত টেক। প্রথম দিন 18-19 ঘন্টা শুট ভাই, এক টানা শুট। স্যালিউট টু মেগাস্টার শাকিব খান। আমরা এই মানুষটার জন্য গর্ববোধ করি। চলো, সেকেন্ডে কতক্ষণ মেগাস্টার শুট করছেন যদি জানতে পারি, জানতে পারলে আজকে রাতে বা কালকে সকালের দিকে জানতে পারবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখো, এগুলো সিনেমার জন্য হার্মফুল নয়, এগুলো সিনেমার জন্য পজিটিভ দিক। যারা আমাকে একটুখানি টন্ট বা পোক করার চেষ্টা করছে আমি তাদেরকে পাত্তাই দিই না। এইটুকুনিও একটু করে দেখাও কেউ ক্ষমতা থাকলে। ভাই, কষ্ট করে করতে হয়, কন্ট্যাক্টসটা এমনি এমনি হয় না, অনেক কষ্ট করে করতে হয়। আর কাদের জন্য করি? যারা আমায় টন্ট করছে, পোক করছে, তাদের জন্য করি না, আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য করি। আর ওটা আমি করেই যাব। দেখি তোমাদের কোনো নেগেটিভিটি আমাকে টলাতে পারে কিনা। চ্যালেঞ্জ করলাম। এই পৌশালী আর আগের পৌশালী নেই, এখন আমি লোহার মতো শক্ত, যা পারবে করে নাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।